নটা বাজছে, এখন ঘুম থেকে উঠলাম আর মোটামুটি ছটা না সাতটা 5টা থেকে আমার লিটারেলি মানে পুরো রোদ্দুর ঘরে মোমো করছিল। কেন? এই উইন্ডোটা যে পর্দাগুলো সব কাঁচা হয়েছে, ওষুধ ছিল আমাদের, ওষুধটা সানডে উঠেছে, সে কারণে সব যা মানে কাচাকুচি অনেক ছিল, তো সে কারণে পর্দাগুলোও কাঁচা হয়েছে। এই অনেকদিন পরে ব্লগ করছি, মাঝখানে পুরো ব্লগ মিস করেছি, বিকজ মান্থ এন্ড ছিল, অফিস ছিল, আর তো সে কারণে আর ব্লগ করিনি। ঘুমটা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু উঠলাম এখন। আর আজকে 1 তারিখ, অফিসের অতটা চাপ নেই, তো অভিষেকের তো চাপ নেই, আর আমারও একটু অল্প অল্প চাপ আছে, আর চাপ নেওয়ার দিন তো শেষ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য ব্লগ। নভেম্বর, এখন ঘড়িতে বাজছে 9টা, আর আমি ঘুম থেকে উঠেছি, ব্রাশ এখনও করিনি, তখন ব্রাশ করবো, ফ্রেশ হবো, দেন যাবো অফিস। আর আজকে একটা ব্রেকিং নিউজ তোমাদের শেয়ার করতে চলেছি, আর ব্রেকিং নিউজটা কী সেটা একটু পরেই, তোমরা একটু পরে না ইভিনিংয়ে জানতে পারবে, ঠিক আছে? এখন জানতে পারবে না, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে দিনটা শুরু হচ্ছে, এখন থেকে নভেম্বর মান্থ শুরু হচ্ছে, আর ব্লগিং শুরু হচ্ছে। আজকে থেকে একদিনও ব্লগ মিস হবে না, আই প্রমিস ইউ অল। দুঃখের বিষয় জানো, এখানে যে সেকুলান ট্রিটা ছিল সেটা বাঁচাতে পারিনি, মানে ওপর থেকে যে ফুলগুলো ছিল সেটা পুরো ঝরে ঝরে পড়ে গেছে। এখন এই শিকড়টা রয়েছে, হোপফুলি এটা হবে। আর এই গাছটা বেঁচে গেছে, আর এই গাছ দুটো বেঁচে গেছে, কিন্তু এই প্ল্যান্টটাকে বাঁচাতে পারিনি। আর এখানে যে ওই আরও কিছু গাছ ছিল সেগুলোকেও বাঁচাতে পারিনি। শীতকাল পড়ছে, এই গাছগুলো কি আরও বাড়াবো নাকি এইটুকুই থাকবে, তাই ভাবছি। আর সবথেকে ভালো জিনিস দেখো, এই মনসা গাছটার মধ্যে ওপর থেকে আরও পাতা বেরোচ্ছে, তার মানে মনসা গাছটা বেঁচে গেছে। বাট এটাকে আমি একটা বড় টবে বসাবো, মানে একটু বড় টবে মোটামুটি, বাট আমার কাছে মাটি নেই, তাই মাটি ফাটি নিতে হবে। আর আর কি, এটাই। হঠাৎ করে এখান দিয়ে ক্রস করছি, ভাবলাম অভিষেক কোথায় গেল, তারপরে ভাবি দেখতে যাচ্ছি না, তো দেখো বালিশ দিয়ে পুরো ঢাকা, কিছু বুঝতে পারছি না, এইটুকু পরে বেরিয়ে যাচ্ছে, আর এখানটাও দেখা যাচ্ছে না, কী হলো, কোথায় গেল। গুড ইভিনিং গাইজ, এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমি অফিস থেকে চলে এসেছি, আর ইনিও চলে এসেছেন অফিস থেকে। এনিওয়েজ, চলো আজকে তো অফিস থেকে মানে সকালবেলা ঘুম থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট তারপরে অফিস যাওয়ার আগের ব্লগ করা হয়নি, বিকজ আমি ভুলেও গেছিলাম যে ব্লগ শুরু করেছি, আর তাড়াহুড়ো করে বেরিয়েও গেছি, মানে এক্সাইটমেন্ট নাকি কিসের জন্য যাই। ওকে আমি বলেছিলাম আজকে যে আমরা ঠাকুর দেখতে যাবো রাত্রিবেলা, কিন্তু 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 বলে যাবে না। নিজের উৎসাহ নিয়ে ঠাকুর দেখতে যাবো করলে এসে দেখি নিজেই ফোন ঘাঁটতে ব্যস্ত, তারপর অফিসের লাস্ট দিন সব গল্প, এমপ্লয়ি মানে যারা কলিগ চলছে তাদের সাথে গল্প করতে ব্যস্ত। আলটিমেট দোষটা আমার উপরেই আসে, আমি জানি। না, এখন কটা বাজে? 7:30 বাজে। মানে বেসিক্যালি ঠাকুর দেখতে তো রাত্রিবেলায় যাবো, সকালবেলা আমাদের অফিস ছিল এতদিন। আমাদের না, তোমার ছিল, আমার আছে। যাই হোক, এখন একটু কফি বানাবো, দেন কফি খাবো। অভিষেক বললাম খিদে পেয়েছে, তাই আমি বললাম একটু ম্যাগি নিয়ে আসো, একটু ম্যাগি বানাবো। এখন ম্যাগি, এখানে কফি বানালে কফি খেতে খেতে ম্যাগিও নিয়ে আসছে, ও নিয়ে আসতে আসতে আমি ম্যাগির ওই শসা বলছি, দেখ টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিই, শর্টকাট ম্যাগি বানাবো। খিদেও পেয়েছে খুব। নর্মালি আমরা যেভাবে ম্যাগি করে থাকি একটু অন্যভাবে করতে হবে। আমি আগে ওই পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা, তোমরা চাইলে গার্লিকও ইউজ করতে পারো, আমি গার্লিকটা খাচ্ছি না বিকজ অফ মাই হেলথ, তো সেটাকে জন্য অ্যাভয়েড করছি।
হালকা ভেজে নিয়ে এই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে নেবো। একটু টমেটো কেটে রেখেছি, তোমরা এর মধ্যে চাইলে কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারো, তো সেটা বেটার হয়। যদি ভেজিটেবলস থাকে লাইক ক্যারট, বিনস, ক্যাপসিকাম দিয়ে জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু এগ অ্যাড করব, তো সে কারণে এখনই দিয়ে দেবো একটা। এটা একটু ফ্রাই হওয়ার জন্য ওয়েট করবো। এটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি কি করি, যেটা দেখাচ্ছি তোমাদেরকে কি করি সেটা বলছি। একটু এটা ফ্রাই হয়ে যাক হালকা। এবার যেটা করবো, ম্যাগিটাকে হালকা ফ্রাই করে নেবো। ম্যাগিটাকে এরমভাবে একটু ফ্রাই করে নেবো হালকা মশলার সাথে, তারপরে জল দিয়ে দেবো। আমার কফিটা ঠান্ডা হয়ে গেল। এবার জল দিয়ে দেবো, এবার এটা বয়েল হতে দেবো। বয়েল হোক, ততক্ষণে আমি কফিটা শেষ করে নিই। ম্যাগি রেডি হয়ে গেছে, জানি না স্যারের পছন্দ হবে কি না। অলরেডি একবার এসে স্যার বলে দিয়েছেন যে একটু তো পুড়ে পুড়ে গেছে, এবার টেস্ট করে দেখি। করে দিলাম গ্যাস আর নামিয়ে দেবো। ম্যাগিটাই খেয়ে নিয়েছি আর এখন একটু বসবো এডিটিংয়ে। আলুর পরোটার পুর রেডি হচ্ছে। এর মধ্যে আছে আলু আর কি, ধনে পাতা, কারি পাতা, ভাজা মশলার গুঁড়ো, জোয়ান, চিনি, কাঁচা লঙ্কা, এগুলো কালো জিরে। এগারোটা 20 বাজছে আর আমরা এখন ডিনার করতে যাব। প্রথমে আমাদের দিদামা, মা, আমরা সবাই গল্প করছিলাম। তারপরে গোপালদা এলো, গোপালদার সাথে গল্প আড্ডা ফাড্ডা দিয়ে এখন গোপালদা বাড়ি গেলো আর এখন ডিনার করতে বসবো। আর ডিনারে তো জানি আলুর পরাঠা আর আছে আলুর পরাঠা আর সস। চাকু ধার দিচ্ছি, চাকু। তো এই যে আমাদের ডিনার চলে এসছে, এখানে সালাড আর এই যে আলুর পরাঠা। আর আজকে আলুর পরাঠাটা একটু ভালো হয়েছে, কেন আমি হাত লাগিয়েছি তো তাই জন্য একটু বেশি ভালো হয়েছে। আর তোমার এখানে আছে সস, আর এখানে আছে কমলা ভোগ। কোথা থেকে এসছে যাই না, বাট চলে তো এসছে মিষ্টি। তো সবার পাতে চলে এসছে, দিদা বানিয়ে নাও, বা হাতে দিলাম। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। কেমন আছে? 12:30 বাজতে যায় আর ঘুমিয়ে পড়েছে সবাই। আর আমি ব্লগটা এন্ড করব তার আগে ব্রেকিং নিউজটা তোমাদেরকে দিয়ে দিই যে আমি জব ছেড়ে দিয়েছি। কালকে থেকে অফিস নেই, বাড়িতেই থাকবো। সো আশা করি তোমাদের সাথে আরও নতুন নতুন ভ্লগের কন্টেন্ট শেয়ার করতে পারবো। আর শুধু একটাই কথা বলবো, বড়দের আশীর্বাদটা আর ছোটদের ভালোবাসাটা খুব দরকার। তাই সবাই প্লিজ পাশে থেকো, বিকজ মোটামোটা 8 বছর হয়ে গেছে আমি জব করতাম। তো লাস্ট আমি যে কোম্পানিটা ছাড়লাম সেটা 6 বছর 9 মাস হয়ে গেছিলো, মানে আর 3 মান্থস বাকি ছিল, তারপরেই আমার 7 ইয়ার্স কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, তার আগেই তো ছেড়ে দিলাম, কিছু পার্সোনাল রিজন আর হেলথ ইস্যুর জন্যই জবটা ছাড়লাম। নতুন করে আর জয়েন করব না, তো ওই জন্য কোনো কোম্পানিতে জয়েন করিনি। একটা রিজন, হেলথ রিজন বলতে তো তোমরা আশা করি জানো যে আমি আগে, যারা আমার ব্লগ ফলো করে থাকো তো তারা তো নিশ্চয়ই জানো যে আমি বলেইছি আমার একটু হেলথ প্রবলেম হয়েছে। তো আমার একটা সিস্ট ধরা পড়েছে, যেটার অপারেশন হবে। তো আমি চাইছি যে সেই অপারেশনটা কমপ্লিট হয়ে গেলে, মানে অপারেশনটা হলে আমার রেস্ট নিতেই হবে। তো সেই সব কমপ্লিট করে, মানে এমনিতেও আমার শরীর আর পারমিট করছে না, তো সে কারণে নতুন কোথাও জয়েন করলাম না।
তো ওই অপারেশনটা হবে, অপারেশনটা হয়ে গেলে তারপরে যে কদিন ডক্টর রেস্ট নিতে বলে রেস্ট নিয়ে তারপরে আবার নতুন করে কোথাও জয়েন করব। তো এটাই ব্রেকিং নিউজ ছিল, তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করি, তাই ভাবলাম যে এটা কেন বাদ যাবে। আর তোমাদের সাথে কালকে থেকে সবসময় দেখা হবে, তো অবভিয়াসলি তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এখন তো আর দেখতে পাচ্ছি না, তো মানে এখন কেন দেখতে পাচ্ছি, এই সময় তো তোমাকে দেখা যায় না, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো আবারও বলছি, বড়দের থেকে আর ছোটদের থেকে একটাই জিনিস এক্সপেক্ট করব, যে তোমাদের পাশে থাকাটা, তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি এই দিকটাতে উন্নতি করতে পারবো। আর এরকমটা একদমই ভেবো না যে আমার ব্লগিং থেকে টাকা চলে আসছে বলে আমি এখন জব ছেড়ে দিলাম, একদমই সেই কারণে নয়। জব ছাড়ার পিছনে কিছু পার্সোনাল রিজন আর হেলথ ইস্যুর জন্যই জবটা ছাড়লাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।